ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজ থাইল্যান্ডের ব্যাংককে সাংবাদিকদের তিনি একথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনও আমরা আশাবাদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে যে মন্তব্য করেছেন তা নতুন নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ডক্টর খলিলুর রহমান বলেন, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে আসছি আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে। আজ ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দলমত থাকা। জনগণ যাদেরকে ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে। 2026 সালের জুনের 30 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল। সেই পরিস্থিতি উন্নতি হচ্ছে। বেসরকারি টেলিভিশন নিউজ 24 এর এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। তারা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তারা সেই অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাকে কুলাউড়ার মানুষ যেভাবে চেনে অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? অথচ আমাকে বলা হয়েছে আমি যুদ্ধাপরাধী। আমার উপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কুলাউড়া ডাকবাংলা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আজ লক্ষ্মীপুরে এক পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কালক্ষেপণের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করছে। আজ নাটোরে এক মিলন মেলায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মাটিতে ভোটের অধিকারের জন্য দেশের মানুষ দীর্ঘ 20 বছর ধরে অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসী নীতি এই অঞ্চলের সুরক্ষা এবং বিশ্বের শান্তি প্রক্রিয়াতে বিঘ্ন ঘটাবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া করে চীন স্থানীয় সুরক্ষাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। তাইওয়ানের পাশে জলপথে এবং আকাশপথে চীন তাদের সামরিক মহড়া শুরু করেছে। সেই অনুশীলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ দল। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। কালের কণ্ঠ নিউজ টপ 10 এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।